দিল্লির যন্তর মন্তরের আগুন নিভতে না নিভতেই এবার বিক্ষোভে উত্তাল ভারতের মধ্যপ্রদেশের রাজধানী। পাঞ্জাবের পর নিজস্ব দাবি দাওয়া নিয়ে রাজপথে ভোপালের কৃষক মোর্চা। নর্মদাপুরমের শেঠানি ঘাট থেকে ভোপাল অভিমুখে কৃষকদের এই অভিযাত্রার সূচনা। শুরুতে প্রশাসন মিছিল আটকে দেওয়ার চেষ্টা করলে সেখানেই বসে পড়েন কৃষকরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পথ ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। মঙ্গলবার ওবায়দুল্লাগঞ্জ এবং রায়সেন জেলা অতিক্রম করে ভোপাল অভিমুখে এগোতে থাকে কৃষকদের কনভয়। টোল প্লাজা এবং মান্ডিদ্বীপ সীমান্তে পুলিশ আবারও ব্যারিকেড দিলে ফিরে যেতে রাজি হননি কৃষকরা। এরপর গতকাল রাতে ভোপাল লাগোয়া জেলাগুলোতে কৃষকদের এই মিছিল পৌঁছালে সেখানেও মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। একাধিক স্তরের ব্যারিকেড গড়ে মিছিল আটকে দেওয়ার চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি। আজ সকাল থেকে ব্যারিকেড তুলে দিয়ে রাজপথের দখল নিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চার অধীনে থাকা কৃষক সংগঠনের সদস্যরা। हमारी मूंग 100% खरीदी हो, यही हमारी मांग है और ई टोकन व्यवस्था सही तरीके से हो। আন্দোলনকারীদের পরিষ্কার বার্তা, কৃষকদের উৎপন্ন মুগ ডালের 100% কেনার আশ্বাস এবং সার সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা ভোপাল ছেড়ে নড়বেন না। কৃষকদের প্রধান দাবি 2023-27 মৌসুমের জন্য 8,768 রুপি দামে সরকারিভাবে প্রতি কুইন্টাল ডাল কিনে নিতে হবে। কৃষক নেতাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার তুর বা মুসুর ডাল শতভাগ সহায়ক মূল্যে কিনলেও মুগ ডালের ক্ষেত্রে মাত্র 25% ক্রয়ের সীমা নির্ধারণ করেছে। তাই অবশিষ্ট 75% ফসল বাধ্য হয়ে খোলা বাজারে জলের দামে বিক্রি করতে হচ্ছে। তবে এই আন্দোলন কেবল আর মুগ ডাল কেনার দাবিতেই সীমাবদ্ধ নয়। ভারতীয় গণমাধ্যমের খবর, ক্ষমতাসীন বিজেপিকে সব দিক থেকে ঘিরে ফেলতে চায় ককরোচ পার্টি। ভারতীয় কিষাণ ইউনিয়নের সঙ্গে এরই মধ্যে আলোচনা করেছে সিজেপি। কিষাণ ইউনিয়ন ভোপাল অভিযানে সরাসরি জড়িত না থাকলেও এই আন্দোলন এখন কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর কেন্দ্রীয় সরকারের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।